হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। কন্যা ভর্গ, তোমার 2025 সাল কেমন যাবে? রিলেশনশিপ, ফ্যামিলি, কেরিয়ার, এনিমি, ট্রাভেল, ইনভেস্ট এবং স্পিরিচুয়াল। আমি দেখব যে ভর্গ তোমার কেমন যাবে 2025 সাল। ভর্গ কেমন যাবে তোমার 2025 সাল। ভর্গ তোমার রিলেশনশিপ মানে লাভ রিলেশনশিপের জন্য, তোমার ফ্যামিলির জন্য এবং তোমার কেরিয়ার, তোমার এনিমি মানে শত্রুরা, আর ট্রাভেল, ইনভেস্ট এবং স্পিরিচুয়াল। প্রত্যেকটা পয়েন্টে কেমন যাবে তোমার 2025 সালে। প্রথমে দেখব রিলেশনশিপ। রিলেশনশিপের অনেক ফাইটিং চলছে এই সময়, হতে পারে সেই ফাইটিংগুলো কিন্তু তোমার 25 সালে এন্ড হবেই। এখানে ডবল সেলিব্রেশন তোমার হতেই পারে। প্রচুর ব্লকেজ চলছে বা প্রচুর ব্লকেজ রয়েছে, যে কারণে সবসময় যেন তুমি ডিপ্রেস হয়ে থাকো। 2025 সালে তোমার ব্লকেজ অনেকখানি রিমুভ হবে। ফ্যামিলিগত যদি কোনো ব্লকেজ থাকে তো সেখানটাতে শেষ হতে চলেছে। পারিবারিক ইস্যু হিল হতে পারে এবং তোমার যে কিং বা কুইন তোমার লাইফে এন্ট্রি নিতে পারে, যাকে বাদ দিয়ে তুমি প্রচুর পরিমাণে চাপের মধ্যে রয়েছ বা যাকে বাদ দিয়ে তুমি খুব কষ্টের মধ্যে থাকো, সেই ব্যক্তি যদি কোনো থার্ড পার্টিতে গিয়েছিল তাকে ছেড়ে তোমার কাছে রিটার্ন করছে। ফ্যামিলিগত ইস্যু হিল হচ্ছে বা তোমার লাভার্স যে কারোর কাছে চলে গিয়েছিল সে পুনরায় রিটার্ন করছে। রিলেশনশিপের ব্লকেজ রিমুভ হচ্ছে 2025 সালে। তোমার রিলেশনশিপের জন্য গুড নিউজ এবং ফ্যামিলিগত ইস্যু আর ব্যক্তি কোনো লাভার্সের কাছে গিয়েছিল যাকে বিনা তুমি প্রচুর চাপে থাকতে, ওই বিষয়টা তোমার 25 সালে হিল হতে চলেছে ভর্গ। এবার দেখব ফ্যামিলি কেমন থাকছে তোমার 25 সালে। ফ্যামিলিতে কোনো ব্যক্তি রয়েছে যে খুব পাওয়ার দেখায়, কোনো কিং বা কুইন হতে পারে তোমার, যার সঙ্গে তোমার প্রায় সময় ফাইট হতে পারে। ফ্যামিলিতে কোনো লেডি রয়েছে, ইগোয়েস্টিক হতে পারে, ডোমিনেট করে এরকম কোনো লেডি রয়েছে, মেল বা ফিমেল যে কেউ হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু রিলেশনশিপে তোমার একটা মানে ওই ব্যক্তির সঙ্গে বা হয়তো এরকম কোনো মেল ফিমেল রয়েছে যে ঝামেলা ক্রিয়েট করে, সেখানে তুমি বারবার সম্পর্ক ঠিক করার চেষ্টা করো এবং ওই জায়গাতে তোমার প্রচুর পরিমাণ ডিপ্রেস বা চাপ ফিল হয়। আর ওই জায়গাতে তোমার মনে হয় যে কোনো দিন এই সমস্যার সমাধান হবে না। ওই ব্যক্তির পাওয়ার কমবে। ওই ব্যক্তি যে খুব ঝামেলা ক্রিয়েট করতো সেই ব্যক্তির পাওয়ার কমবে। ওই ব্যক্তি অনভিজ্ঞের মতো ডিসিশান নিতে শুরু করবে এবং যে একটা হালচাল তৈরি হয়েছিল ফ্যামিলিতে সেটা কিন্তু কমে যাবে। কিন্তু ফ্যামিলিতে একটা মোটামুটি রিলেশনশিপ থাকবে সবার সঙ্গে, ইমোশনালিভাবে জুড়ে থাকবে। একজন কোনো ব্যক্তির প্রতি তোমার এক্সট্রা কেয়ার থাকবে, না হলে সবার সঙ্গে একটা কানেকশান থাকবে, তুমি মোটামুটি সবার সঙ্গে জুড়ে থাকবে। আর একটা আপ ডাউন যে চলছিল সেটা হিল হতে পারে। পরিস্থিতি একটু চেঞ্জ মানে একটা ট্রান্সফরমেশন থাকছে, কিছু সিচুয়েশান থেকে আরেকটা সিচুয়েশানে রূপান্তর হওয়া। তো সেই জায়গায় একটু হালচাল কিন্তু সম্মুখীন হতে পারে এবং আর তোমার পরিবারে কারোর হয়তো কোনো শুভ অনুষ্ঠানও হতে পারে 2025 সালে। কেউ তো হতে পারে নতুন কেউ আসবে, হ্যাঁ না, হয়তো নতুন এরকম হতে পারে কোনো কারোর বিয়ে হতে পারে, ছোট কোনো বাচ্চা আসতে পারে তোমার পরিবারে যে হয়তো নতুন অতিথি, হ্যাঁ না। তো সেক্ষেত্রে হতে পারে একটা সেলিব্রেশন কিন্তু থাকছে। আর কারোর একটা পাওয়ার তো কমতে চলেছে। হালচাল কিন্তু থাকবে 2025 সালে তোমার ফ্যামিলিতে। এবারে দেখবো তোমার কেরিয়ারের ক্ষেত্রে কি থাকছে 25 সালে। কেরিয়ারের ক্ষেত্রে ফ্রেন্ড হতে পারে যে কাজ করছো, জব বা বিজনেস, প্রচুর পরিমাণে যে চাপের মধ্যে থাকছো, কি এইটা নিয়ে প্রচুর কষ্টের মধ্যে রয়েছো, তোমার কেরিয়ারে সেটা হিল হতে পারে। একদম তুমি কোনো একটা কাজ নিয়ে তুমি লাইফকে ঠিক করে নিতে পারবে, স্ট্রং করে নিতে পারবে। 25 সালের জব বিজনেসের জন্য তোমার কিন্তু একটা সুযোগ আসতে পারে, হয়তো তোমার একটা চেঞ্জও আসতে পারে যে একটা কিছু করছো সেটা বাদ দিয়ে নতুন কিছু করা, বা অনেকের ক্ষেত্রে যে আপ্রাণ চেষ্টা করে যাবে জব বিজনেসকে ঠিক করে রাখার জন্য এবং তোমার অবশ্যই নিউ যে সিচুয়েশান চলছে সেটা এন্ড হবে। যে একটা ঝামেলারও একটা কোনো সিচুয়েশান চলছে তো সেই জায়গাতে কিন্তু এন্ড হতে চলেছে।
সেই জায়গায় ঝামেলা একটা এন্ড হতে চলেছে। টাকা পয়সার একটা কিন্তু সংকট বা অনটন এই জিনিসটা কিন্তু প্রেসার করতে পারে তোমার। 2024 সালে যে টাকা পয়সা ঝামেলা ছিল, 25 সালে যদি কোনো জব বা বিজনেসও করা হয়তো যারা করোনি এখনো পর্যন্ত, করলেও একটা অনটন থাকছে। সবসময় যেন একটা ঘাটতি হয়তো ফিল করাতে পারে বা সম্মুখীন হতে পারো তুমি বা তোমার পরিবার। এখানে ফ্যামিলিরও এনার্জি রয়েছে। আর যদি এখনো পর্যন্ত জব বিজনেস করোনি তো করলেও সে এমনটা হবে যেটা তোমার মন মতো নয়। তো তার জন্যে একটা কিন্তু প্রেশার থাকবে। হিল হবে ঠিকই, কিন্তু সেটা মন মতো হবে না, এইরকম কিন্তু। আর অর্থনৈতিক সমস্যা কিন্তু অনেকটা তোমাকে ঝেলতে হতে পারে 2025 সালে ভর্গ। এবার আমি দেখব যে হচ্ছে এনিমিদের কি অবস্থা থাকছে 25 সালে। এনিমিরা কিন্তু খুব স্ট্রং থাকছে ফ্রেন্ড। যারা এনিমি তারা অনেকে আছে যাদের বেশিরভাগ সংখ্যায় রয়েছে লেডিরা। 25 সালে তারা কিন্তু বেশ পাওয়ার দেখাতে পারে এবং তুমি ডিটাচ হয়ে যাবে। এবং এও তোমাকে আমি বলে রাখি একটা গুড নিউজ তোমার জন্য, অনেক রয়েছে এনিমি যারা কর্মা রিটার্ন পাবে 25 সালে এবং তোমাকে হেডেকে ফেলাবে। অবশ্যই তুমি অনেককে ত্যাগ করে দেবে 25 সালে। যারা প্রচুর হেডেকে ফেলেছে বা ফেলাচ্ছে, তুমি অনেককে পুরো ত্যাগ করে দেবে এবং লেডিদের সংখ্যা বেশি বা লেডিদেরকেই তুমি ছেড়ে দেবে। যে সকল এনিমিরা রয়েছে তোমাকে প্রচুর ডিস্টার্ব করে লং টাইম জুড়ে পুরো ছেড়ে দেবে। অনেককে তুমি নিজে ছেড়ে দেবে যারা হেডেক দিচ্ছে এবং অনেকের ক্ষেত্রে কর্মা রিটার্ন হবে ওই সকল এনিমিদের এবং তারা কিন্তু 25 সালে জিততে পারবে না। যতটা মানে পাওয়ার দেখাক না কেন 25 সালে কখনোই তোমাকে দাবিয়ে রাখতে পারবে না, দমন করার ক্ষমতা নেই এনিমিদের। তুমি যথেষ্ট কুইনের পাওয়ার শর্টস নিয়ে ওই ব্যক্তিদেরকে তুমি রীতিমতো উপযুক্ত জবাব দিয়ে বিজেতা হয়ে যাবে। ওরা পাওয়ারে যেমন বাড়বে তোমারও পাওয়ার অনেকখানি বাড়বে। তুমি এবার মস্তিষ্ক দিয়ে ওই এনিমিদেরকে সোজা রাস্তায় আনার চেষ্টা করবে। তো এমন কিন্তু থাকছে। আর তোমার হচ্ছে ট্রাভেলে যথেষ্ট পজিটিভ। তুমি ট্রাভেল কোনো রকম কোনো চাপ থাকছে না এবং হতেই পারে তোমার জলে যাতায়াত করাটা হয়তো খুব একটা সুটেবল হবে না। তুমি চেষ্টা করবে যে জল বাদ দিয়ে অন্য কোথাও যাতায়াত করার এবং সঙ্গে চেষ্টা করো কোনো লেডিকে কম রাখার। লেডির থেকে একটু দূরে থাকো। হতে পারে এই সালে লেডিদের কাছ থেকে তোমাকে অনেক হয়তো পেতে পারো। তার জন্য একটু ডিটাচ সব জায়গায় কিন্তু বলা হচ্ছে। ট্রাভেলের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ থাকছে, কিন্তু কোনো লেডিদেরকে খুব বেশি কাছে রাখবে না। আর ট্রাভেল করলে যদিও থাকে তো সংখ্যায় কম রাখো এবং ট্রাভেলের জন্য যথেষ্ট পজিটিভ থাকছে। কেবল জলপথে ট্রাভেলটা একটু কম করবে, ঠিক আছে? ইনভেস্টের জন্য এই সাল তোমার ক্ষেত্রে কিন্তু খুব একটা উপযুক্ত নয়। আর্থিক দিক দিয়ে এই সাল তোমার জন্য কিন্তু খুব একটা পজিটিভ দেখা যাচ্ছে না ভর্গ। হতে পারে টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে কোনো প্রেসার অবশ্যই আসতে পারে, ঝামেলায় ফাঁসতে পারো, একদম হয়তো কোনো ব্যক্তির প্রলোভনে ফেঁসে যেতে পারো। তো সেই জন্য ইনভেস্ট করবে তো একদম খুব ভেবে চিনতে রাইট মনে হলে করো, না হলে ইনভেস্ট একদম নয়। এড়িয়ে যাওয়ার চেষ্টা করো ইনভেস্টকে। আর যে হয়তো কোথাও যদি করো তো খুব বিশ্বস্ত ব্যক্তি হলে বা হয়তো সে জায়গাটা ঠিকঠাক মনে হলে করবে, না হলে কিন্তু ইনভেস্ট একদম নয়। 2025 সালে ভর্গ টাকা পয়সা ইনভেস্টে লস হতে পারে, ঠিক আছে? অর্থনৈতিক প্রেসারটা কিন্তু থাকছে ভর্গ তোমার 2025 সালে। হিল যদি হয়ও সেটাও কিন্তু পর্যাপ্ত নয়। হতে পারে তুমি জব এখনও পাওনি বা বিজনেস করনি, করে দিয়ে এত টাকা পয়সা ইনকাম করলে হয়তো অতিরিক্ত ব্যয় করে দিয়েছো। তার জন্যে কিন্তু সেক্ষেত্রেও একটা টাকা পয়সার ঘাটতিও হতে পারে। হিল হলেও একটা চাপ কিন্তু থেকে যাচ্ছে। তোমার যে স্পিরিচুয়ালের ক্ষেত্রে কিন্তু তোমার একটা অনেক কিছু বিষয়ে তুমি অ্যাচিভ করবে। হয়তো যে মানতে না, তুমি বিশ্বাস করতে না স্পিরিচুয়ালিভাবে, আধ্যাত্মিক জগতে কীভাবে গ্রোথ হয়, কী ব্যাপার, এই বিষয়গুলোকে তুমি মানতে না, এখন মানবে। 25 সালে তুমি এই বিষয়গুলোকে মানার চেষ্টা করবে। হয়তো তোমার ঈশ্বর আল্লাহ একদম নিউ বিগিনিংয়ের জন্য তুমি স্পিরিচুয়ালি গ্রোথ এবং নাম্বার 1 কার্ড এসেছে, অবশ্যই তুমি মানবে। অনেককে লেট গো করে দেবে তুমি।
হয়তো তুমি জানতে পারবে যে স্পিরিচুয়ালিভাবে এগিয়ে গেলে জীবনে কতটা পরিবর্তন করা যায় নিজেকে। পরিবারে কোনো মানুষের সঙ্গে হয়তো স্পিরিচুয়ালি বিষয় নিয়ে বাদবিতণ্ডা হতে পারে, কোনো একাধিক মানুষ তোমাকে ঝামেলায় ফাঁসাতে পারে। স্পিরিচুয়ালি গ্রোথের ক্ষেত্রে তারা হয়তো পছন্দ করবে না, তোমাকে ট্রিগার করতে পারে, ব্যঙ্গ তামাশা করতে পারে, বাট তোমার ক্ষেত্রে গ্রোথ আসবে। 25 সালে স্পিরিচুয়ালিভাবে প্রচুর গ্রোথ থাকছে ভর্গ তোমার কিন্তু অবশ্যই। আর এখানে যে বিষয়গুলো সবথেকে বেশি দেখা গেল ফ্রেন্ড, তোমার রিলেশনশিপে যথেষ্ট ভালো এবং ফ্যামিলিতে একটু প্রেশার দেখা যাচ্ছে। আর অর্থনৈতিক দিক দিয়ে এই সালে তোমাকে প্রচুর সতর্ক থাকতে হবে। টাকা পয়সা ব্যয়ের ক্ষেত্রেও তোমাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে যে কোথায় ব্যয় করা উচিত কি না। কারণ আয়ের থেকে ব্যয়টা কিন্তু বেশি থাকছে তোমার। কোথাও না কোথাও ব্যয় হতে পারে বা হিল হলেও সেটা কিন্তু সমস্যার ব্যাপার। এনিমিদের ক্ষেত্রেও তোমাকে একটু সতর্ক থাকতে হবে। এনিমিদের পাওয়ার বাড়তে পারে, তোমারও পাওয়ার বাড়বে এবং তুমি অনেক কিছু দেখতে পাবে। এনিমিদের হিডেন চেহারা, তাদের পদক্ষেপ, তারা কীভাবে ফাঁসাচ্ছে তোমাকে। স্পিরিচুয়ালির ক্ষেত্রেও এনিমিরাও হয়তো বাধা তৈরি করতে পারে তোমার ক্ষেত্রে। এবং অবশ্যই তুমি শিওর থাকো যে কয়েকটা পয়েন্টে পজিটিভ থাকছে, কয়েকটা পয়েন্টে কিন্তু তোমাকে সতর্ক থাকতে হবে। আমি দেখব যে চার্মস কী বলছে, তোমার 2025 সাল কেমন যেতে পারে। চার্মস কী বলছে 25 সাল ভর্গ তোমার কেমন যাবে। 25 সাল কেমন যাবে ভর্গ। লাভ তো আসছে 2025 সালে তোমার যে লাভ রয়েছে 25 সালে তোমার লাভ তোমার লাইফে রিটার্ন করছে ফ্রেন্ড। এবং অর্থনৈতিক সমস্যার জন্য হতে পারে কোনো স্বপ্ন হয়তো তুমি সেটা পূরণ করতে পারবে না, স্বপ্নের জন্য হয়তো কষ্ট হবে, অর্থনৈতিক কিছু সমস্যার জন্য তোমার আত্মবিশ্বাসটা হয়তো কিছুটা ডাউন হতে পারে, নিজের উপর ভরসা হয়তো চলে যাবে। এনিমিদের ঝামেলা থাকছে ফ্রেন্ড, অর্থনৈতিক ঝামেলা, অনেক কিছু ফাঁসাতে পারে কেউ তোমাকে। তো সেক্ষেত্রে সাবধান। এবং অবশ্যই একটা কিন্তু নিজের যে একটা লাইফের গ্রোথ এই 2025 সালে তুমি সেইভাবে দেখতে পাবে না, যে আমূল চেঞ্জ এটা কিন্তু আসবে না। কিন্তু লাভার্স একটা সমস্যা সেটা হিল হতে পারে। লাভার্সের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, এটা একটা অনটন থাকছে, ঘাটতি থাকছে। কিন্তু খুব বেশি যে ড্রিম, যেমন হয়তো তোমার খুব বেশি হঠাৎ করে ফিল আপ হয়ে যাওয়া বা কোনো ড্রিম হয়তো হঠাৎ করে ফিল আপ হয়ে যাওয়া, বা এমন হতে পারে যে দীর্ঘদিনে কোনো ড্রিম রয়েছে তো 25 সালের সম্ভাবনা কম। অর্থনৈতিক একটা চাপ থাকছে গ্রোথের ক্ষেত্রে, সেই জন্য হয়তো একটু স্লো হতে পারে আর আত্মবিশ্বাসটা একটু কম থাকতে পারে। বাট রিলেশনশিপে কিন্তু অনেকটা পজিটিভ। 2025 সাল তোমার রিলেশনশিপের জন্য যথেষ্ট পজিটিভ থাকছে। সমস্যার সমাধান হচ্ছে 2025 সালে। আমি দেখব ভর্গ তোমার কি করা উচিত, কি করা উচিত ভর্গ তোমার 25 সালের জন্য কি গাইডেন্স মানতে হবে। তুমি নিজের পাওয়ারে থাকো সান, তুমি ভর্গ নিজের পাওয়ারে থাকো। এবং হতে পারে যে অনেক কিছু বিষয় তোমাকে ঝেলতে হতে পারে, অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে পারে বা তার সমাধান করতে হতে পারে। তুমি নিজের পাওয়ারে থাকো, সানের পাওয়ারে, কখনোই দমবে না। এই যে একটা আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে পারো, লাইফে গ্রোথ দেখতে পাচ্ছ না, নিজের ইচ্ছে পূরণ হচ্ছে না, তো এই জায়গাগুলোতে তোমার নিজের থেকে একটা ডিস্টার্ব ফিল হবে। বাট তুমি ইগনোর করো, তুমি খুশি আনন্দে থাকো, হেলদি বাউন্ডারি সেট করে রাখবে। এনিমিরা যেহেতু প্রচুর ডিস্টার্ব করবে, তো হেলদি বাউন্ডারি সেট করে রাখবে এবং সবসময়ের জন্য কর্মে ফোকাস করো। ধীর গতিতে হলেও কর্মকে কোনো সময় ছাড়বে না। যে আমার গ্রোথ হোক বা না হোক, গ্রোথ একটা হওয়ার পেছনে তার আগে থেকে তো কিছু করতে হবে, তবে গিয়ে বুস্ট একটা আসবে। ধীর গতিতে কন্টিনিউয়াসলি বিষয়টা ঘটলে একটা সময় গিয়ে বিশাল কিছু তুমি দেখতে পাবে। একসাথেই পুরো ডোর ওপেন হয়ে যায়, ঈশ্বর আল্লাহ এমনটা করে না। ধীর গতিতে কর্ম একদিন রাইজ করে। তো তোমাকেও সেরকম রাইজ হতে হবে এবং পজিটিভ থাকতে হবে। অনেক কিছু শেখার রয়েছে 2025 সালে তোমার ক্ষেত্রে। এবং সবথেকে বেশি তোমাকে ব্যয়টাকে সাবধান থাকতে হবে এবং হেলদি বাউন্ডারি সেট করে পজিটিভ থাকো। নিজেকে সব জায়গাতে নিরাপদে রাখার চেষ্টা করো। তো 2025 সালের জন্য বেস্ট অফ লাক। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।